জাস্ট মাত্র এক ক্লিক করে আপনার ফেসবুকের সমস্ত পোস্ট আপনি একেবারে রিমুভ করে ফেলতে পারবেন বা ডিলিট করে ফেলতে পারবেন। সালামু আলাইকুম ডিয়ার এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আমি জুবাইর আহমেদ রয়েছে আপনাদের সাথে। আপনারা অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করে রিকোয়েস্ট করেছেন যে ভাই আমি ফেসবুকের পোস্টগুলো একবারে একসাথে রিমুভ করতে যাচ্ছি বা ডিলিট করতে যাচ্ছি, বাট পারতেছি না। তো আসলেই তাই, এরকমটা অনেক সময় অনেকে ফেস করে থাকেন যে ফেসবুকের পোস্টগুলো আপনি ডিলিট করতে যাচ্ছেন বাট পারতেছেন না। রিমুভ করতে হলে বা ডিলিট করতে হলে আপনাকে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে সিলেক্ট করে ডিলিট করতে হবে। বাট আজকে আমি এমন কিছু ট্রিক শেয়ার করব যেগুলো আপনারা যদি করেন বা ফলো করেন তাহলে যেটা হবে, আপনার ফেসবুকের যতগুলো পোস্ট রয়েছে সমস্ত পোস্টগুলো আপনি একসাথে একবারে রিমুভ করে ফেলতে পারবেন বা ডিলিট করে ফেলতে পারবেন। তো কীভাবে আপনার ফেসবুকের পোস্টগুলো আপনি একসাথে রিমুভ করবেন বা ডিলিট করবেন জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই আপনি অন করে নেবেন। নেওয়ার পরে আপনার ফোনের যে ফেসবুক আছে ফেসবুকটা আপনি ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পরে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল যে কোনো একটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে উপরের দিকে বাম কর্নারে দেখবেন যে আপনার প্রোফাইলের যে অপশনটা থাকবে, আপনি প্রোফাইল অপশন আপনি এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে সচরাচর আমরা যখন কোনো পোস্ট ডিলিট করতে চাই তখন আমরা যেটা করি, আমরা নিচের দিকে স্ক্রল করি। স্ক্রল করে আসার পরে এখান থেকে আমরা ফটোর উপরে আমরা ক্লিক করি, বা আমরা এখান থেকে থ্রি ডট লিখে থাকে, থ্রি ডটে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে মুভ টু বিন বা ডিলিটের যে অপশন থাকে বা রিমুভের অপশন থাকে, আপনার এখানে ক্লিক করে আমরা ডিলিট করি, মানে ইন্ডিভিজুয়ালি আমরা রিমুভ করি বা ডিলিট করি। বাট আপনি যদি এক ক্লিক করে সমস্ত পোস্ট যদি আপনি ডিলিট করতে চান তাহলে আপনাকে অন্য একটা স্টেপ নিতে হবে। উপরের দিকে দেখতে পাবেন লেখা থাকবে, দেখেন লেখা আছে ম্যানেজ পোস্ট। আপনি ম্যানেজ পোস্ট লেখা থাকবে, আপনি ওখানে ক্লিক করবেন, তাহলে আপনার যে পোস্টগুলো লেখা আছে এখান থেকে কিন্তু সব শো করবে। এখান থেকে আপনি এক একটা পোস্টে যদি আপনি জাস্ট ক্লিক করবেন দেখবেন যে এরকম একটা বর্ডার লাইন হয়ে যাবে সবুজ, এবং উপরের দিকে টিক মার্ক দেখাবে। এখানে ক্লিক করলাম, অন্য একটা পোস্ট যদি আমি সিলেক্ট করি, এখান থেকে দেখেন এখান থেকে আরেকটা পোস্ট আমি সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। এভাবে আপনি সব পোস্টগুলো সিলেক্ট করবেন, জাস্ট আপনি ক্লিক করলে হয়ে যাবে। তারপরে উপরের দিকে নেক্সট লেখা আছে, আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করা মাত্র এখান থেকে দেখবেন যে ডিলিট পোস্ট লিখে থাকবে, আপনি ডিলিট পোস্টে ক্লিক করলে কিন্তু সমস্ত পোস্ট এভাবে কিন্তু ডিলিট হয়ে যাবে। মানে এখান থেকে যেটা যেটা আপনি মার্ক করে রাখবেন সেই পোস্টগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে খুব সহজে এভাবে। আর আরেকটা ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে যে আপনার যে প্রোফাইল পিকচার এবং কাভার পিকচার, এই প্রোফাইল এবং কাভার পিকচারটা ছাড়া কিন্তু সব ডিলিট হবে। আপনি যদি প্রোফাইল পিকচার এবং কাভার পিক সহজে ডিলিট করতে চান তাহলে আপনাকে ডিলিট করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে ইন্ডিভিজুয়ালি আপনাকে শুধুমাত্র প্রোফাইল পিকচার এবং কাভার পিকচার ডিলিট করতে হবে, আদারওয়াইজ সব পোস্টগুলো কিন্তু আপনি এক ক্লিক করে ডিলিট করতে পারবেন খুব সহজেই।